আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি শারমিন। তো আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা ছিল সকালবেলা। সকালে ঘুম থেকে উঠেই আমার মেয়ে সঙ্গে সঙ্গে চিপস নিয়ে বসে গেছে। তো আমার মেয়েটা খুব খাদক, আগে খেত না বাট এখন অনেক খায় আর কি। তো বাচ্চা কাচ্চা খাওয়াই ভালো। তো সকাল সকালই চিপস নিয়ে বসে গেছে। এখন ওর বাবা রাতে ওর বিছানায় মানে বালিশের পাশে আর কি চিপসটা রেখে দিয়েছিল। সকালে উঠে অমনি দেখতে পেয়েছে, পেয়ে আমাকে বলছে আম্মু আমাকে খুলে দাও। তো খুলে দিলাম আর কি। তো খাচ্ছে আর আমি শুয়ে আছি এখনও। তখন বাজে 8টা, আমার একটু উঠতে লেটই হয় আর কি। তো শীতের সকাল এই জন্য দেরি করেই উঠি। তবে আমার মেয়ে খায়, এটাতে আমার অনেক ভালো লাগে। বাচ্চা কাচ্চা খাওয়াই ভালো। ওর খাওয়া দেখে ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি, এই জন্য ভিডিওটি করা। আর এটা ছিল 11টার দিকে প্রায়। তো আমার বাসার পাশে আর কি আমের গাছ, তো কাটছিল, আমার টিনের উপরে পড়ছিল আর কি রান্নাঘরের। তো ভাবলাম একটু শ্যুট করি এটাও। তো অনেক বড় আমের গাছ, এটা বাগান, আমাদের আম বাগান আর কি, বাগান বাড়ি। তো বড় আমের গাছ কেটে ফেলছে আর কি। তো এই জন্য একটু ভাবলাম শ্যুট করি। অনেক বড় বড় ডাল, অনেক শব্দ হচ্ছে আর কি, কেটে ফেলছে। তো এই পাশ দিয়ে আর রাস্তা হবে এই জন্য মনে হয়। কারেন্টের তার ছিল, এটা মেন লাইনটি বন্ধ করে দিয়ে গাছটি কাটছিল আর কি। সবাই দেখছে, অনেক মানুষ এখানে। আর শহরেও কিছু কিছু মানুষ খাসি টাসি পালে, তো ওরাও পাতা নেওয়ার জন্য সবাই বসে আছে। তো এই জন্যই আপনাদের মাঝে শ্যুট করলাম। তো কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটা আমাদের বাগানের শেষ সীমানায়, একটু এখানেও আসছিলাম, তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের মাঝে। এই পুকুরটা অনেক সুন্দর, অনেক দৃশ্য, চারিদিকে বাড়ি, পুকুরের চারিদিকে বাড়ি আর মাঝখানে পুকুর। অনেক ভালো লাগছিল দৃশ্যটি, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে কিছু ছাগলও আছে, অনেক সুন্দর। আর সূর্য ডুবতেছে, এটা ছিল বিকেলবেলা আর কি। তো সূর্য ডুবতেছে দেখে অনেক মজা লাগছে। আর বিকেলে সূর্য ডুববার সেই দৃশ্যটা দেখলে সবারই ভালো লাগবে। আর এখানে খেজুর গাছ দুইটি, কি সুন্দর। আর সন্ধ্যার সময় আমি চলে আসলাম আমার ছেলে মেয়েকে নিয়ে চুল কাটাতে। তো অনেক কান্না করছিল আমার মেয়ে। তো এখানে আবার অনেক সুন্দর একটা সুব্যবস্থা আছে, মাইক্রোতে বসে রেখে চুল কাটবে আর কি। তো আমিন ভাই পার্লারে গেছি আমরা, ওখান থেকে চুল কেটে নিচ্ছে। আমার মেয়েটা অনেক কান্না করছিল, পরে আবার আস্তে আস্তে গান টানে দিয়ে থামানো হলো আর কি। তো ভাবলাম এটাও আপনাদের মাঝে শ্যুট করি, এই জন্য আর কি। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো বলছি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভালোবাসা আর দোয়ায় যেন আমি এগিয়ে যেতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমিন ভাই আমার মেয়েকে চুল কেটে দিচ্ছে, অনেকভাবে গল্প করছে আর কি। আমি অনেক তাড়াহুড়া করছিলাম, আমার একটু বাজার করা লাগবে, বাজারে যেতে হবে, তরকারি বাজার, এই জন্য। তো আমার মেয়ের চুল কাটা প্রায় শেষ। এখানে অনেক সুন্দরী আর কি চুল কাটে। মহাদেবপুরের আশেপাশে যারা আছেন অবশ্যই আমিন ভাই পার্লারে আসবেন, টাকাও বেশি নেয় না, কমই নেয়।
এবং অনেক সুব্যবস্থা আছে, অনেক ভালো। ডিজিটাল পদ্ধতিতে চুল কাটাই, এই জন্য আমিও আমার ছেলে মেয়েকে নিয়ে আসছি। সেলুনে গেলে যে টাকা নেয় এখানেও সেই টাকায়, তবে অনেক উন্নত আর কি, উন্নতভাবে চুল কাটায়, ভালো লাগে। তো হয়ে গিয়েছে চুল কাটা আমার মেয়ের, এখন আমার ছেলের পালা। হ্যাঁ এই তো হয়ে গেছে, সুন্দর। আর এর মাঝে আরেকটি কেমন লাগছে বলো তো, তোমার চুল কেটে কেমন লাগছে? ভালো লাগছে? দৃশ্য আপনাদেরকে দেখাবো, আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আমি লাইফের ফার্স্ট একটা দৃশ্য দেখলাম, সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন। তো আমার ছেলেকে দিয়ে আমি একটু সাইডে গেছিলাম, তো যেতে যেতে রাস্তার পাশে দেখলাম আর কি, নামটা একটু বলেন। একদম বন মানুষ, ছোট। তো ভাইয়াকে আমি জিজ্ঞেস করছি আপনার নাম কি, দেখে আর কি আগ্রহ জাগলো, তো কথা বললাম তার সাথে, অনেক ভালোই লাগলো। তা আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম মানুষ খুব কমই দেখা যায়, তাই না? কার সঙ্গে আসছেন আপনি? এই পিছু সরো। আমাদের কলিগের সঙ্গে। আপনার কলিগ কোনলা? তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম, তার বায়োডাটা বললো সে। তো সন্ধ্যায় পর আমরা বাজার থেকে আসার সময় সন্দেশ আর বাদাম নিয়ে এসেছি, আমার ছেলে খাচ্ছে, ভাগ ভাগ করেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।